বিজেপির পর এবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো আইএসএফ। আগামী 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে সেখানে কর্মসূচি পালন করতে চায় আইএসএফ। সভা করার জন্য পুলিশ অনুমতি দিচ্ছে না বলে দাবি আইএসএফ এর। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওখানে কি সভা করার অনুমতি দেওয়া হয়, প্রশ্ন বিচারপতির। তৃণমূল কংগ্রেস ওখানে সভা করে, জানালেন আইএসএফ এর আইনজীবী। আগামীকাল শুনানি। টালিগঞ্জে টেকনিশিয়ানদের একাংশের কর্মবিরতি, তার জেরে থমকে গেল সিনেমা সিরিয়ালের শুটিং। টালিগঞ্জের ইলেকট্রিশিয়ানদের দাবি 23শে জানুয়ারি তাদের পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। অভিযোগ, ভোটে মনোনয়ন জমা দেওয়ায় গিল্ডের একাংশের হুমকির মুখে পড়তে হচ্ছে কয়েকজন প্রার্থীকে। তাই নিরাপত্তার দাবিতে আজ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ। টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছি এবং এখানে আজকে ইলেকট্রিশিয়ান যারা তাদের একাংশ কর্মবিরতি পালন করছেন। টেকনিশিয়ানদের মধ্যে এই ইলেকট্রিশিয়ান গিল্ডের প্রেসিডেন্ট সঞ্জু বর্মন তিনি রয়েছেন আমার সঙ্গে। তার কাছ থেকে জানবো কি কারণে আপনারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 23শে জানুয়ারি ভোট, তো আমাদের নমিনেশন জমা পড়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে। তার কারণেও বাইরে থেকে কিছু লোক এসে আমাদের বাইক নিয়ে খুঁজছে, মানে পথ তুলে নেওয়ার জন্য ধমকি দিচ্ছে। তো আমাদের কোনো সেফটি নেই, আমরা দিনে রাতে কাজের থেকে ফিরছি, বারবার বাইক নিয়ে খুঁজছে, ঠেট করা হচ্ছে। তো আমরা চাই যে আমাদের কোনো সেফটির ব্যবস্থা করা হোক। আগামী 23শে জানুয়ারি গিল্ডের যে ভোট রয়েছে সেখানে যারা নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে কাউকে থ্রেট করা হচ্ছে। এই অভিযোগ নিয়েই কিন্তু আজকে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্য এবং আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছেন এই টেকনিশিয়ান স্টুডিওর সামনে। আমরা কোনো কিন্তু রাজনৈতিক সংগঠন নয়, এটা আমরা গিল্ডের সব ফ্রিল্যান্সার মেম্বার। তো আমরা কাজে যাই, গেলে পয়সা পাই, আর আমরা কাজটা বন্ধ করব কারণ মার্কেটে অনেক জায়গাতে খবর পাচ্ছি আমরা নাকি কাজটা বন্ধ করছি। আমরা কখনোই চাইবো না যে কাজটা বন্ধ করুক। আর প্রথম কথা, এটাতে আমাদের কড়া নির্দেশ দেওয়া আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে শুটিং বন্ধ করা যাবে না। সেফটিটা দরকার, যে আমরা রাত বিকারে কাজ করি, খুব বেশি টাকা বেতন পাই না, দিন আনি দিন খাই। তো আমরা যখন আসবো রাতে যেন আমাদের কোনো রকম সমস্যা না হয়। আর একটা আমাদের গিল্ডের সামান্য 200 জন মেম্বার, তাদের একটা ইলেকশন হবে, সেইখানে এই থ্রেড বলে এই ব্যাপারটা আসছে কেন? এত বছর ধরে কোনোদিন আসেনি, এখন আসছে কেন? ইলেকট্রিশিয়ান গিল্ডের বক্তব্য যে এই মুহূর্তে শুটিং চলছে, কিন্তু তারা তাদের নিরাপত্তার কথা চিন্তা করছেন। যারা নমিনেশন দিয়েছেন তারা কেউ হুমকির সম্মুখীন হচ্ছেন, সে কারণে তারা আজকে সকাল থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। টেকনিশিয়ানদের একাংশের এই কর্মবিরতির জেরে কাজ ব্যাহত হচ্ছে, আর এই প্রসঙ্গে কি বলছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত যা জানা গেছে সেটা হচ্ছে যে ইলেকট্রিশিয়ানদের তরফ থেকে কোনো একটা জানানো হয়েছে যে তাদের গিল্ড থেকে যে তাদের ইন্টারনাল আভ্যন্তরীণ কোনো একটা সমস্যা আছে, তো সেই কারণে অন্য কোনো জায়গায় শুটিং করা যাবে না বা তারা লোক পাঠায়নি। শীতকালে এমনিতেই বেলার সময়টা খুব কম থাকে এবং সেখানে শুটিং বন্ধ হয়ে যাওয়া, এবং যেখানে রাখিদির মতো একজন সিনিয়র আর্টিস্ট যিনি বম্বে থেকে কাজ করতে এসেছেন এবং তিনি সীমিত সময়ের জন্যই তাকে পাওয়া গেছে, তো সেই কারণে শুটিং আটকে যাওয়া মানে এটা একটা অপরিসীম ক্ষতি আমাদের কাছে।